তোর মাথা নষ্ট। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোমার কাছে করে জোরে মিনতি, খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করো। বলছি এইভাবে আল্লাহকে ডাকলে কি আল্লাহ উপর থেকে সোজাসুজি নিচে নেমে আসবে? জানি না আমরা, কেননা এটা আল্লাহর বান্দাগণই জানে। তবে যেটাই হোক, পূর্ব পাকিস্তানের বাংলাদেশি ভাইয়ের কাছে রিকোয়েস্ট যে আপনাদের দেশের পাবনার ঘরের ভেতর মানে পাবনা মেন্টাল হসপিটালে যদি কোনো আপনাদের পাবনা মেন্টাল হসপিটালে ঘরে যদি সিট কোনো ফাঁকা থেকে থাকে তাহলে ইনাকে তাড়াতাড়ি অ্যাডমিট করুন। কেন? না হলে কিন্তু আল্লাহ আপনাদের উপর নারাজ হয়ে যাবে। আপনি 10-এ 10 পাই। কেননা যেভাবে ইনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ আসবেন কিনা জানি না, কিন্তু আল্লাহর বান্দাগণ উনাকে দেখতে অবশ্যই আসবে। যেটাই হোক, চলুন বাংলাদেশের এক চাচাকে জিজ্ঞাসা করে নি যে চাচা এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটা কেমন? আচ্ছা কাকা, বর্তমানে বাংলাদেশের অবস্থা কি? চুদলিং পং। কি বলেন? আর তাহলে বর্তমানে আপনার অবস্থা কি? আমার অবস্থাও চুদলিং পং। কাকা, এই চুদলিং পং জিনিসটা কি? চুদলিং পং মানে তো পং পং। বন্ধুরা, কাকা কিন্তু এমনি বলেনি যে তার অবস্থাও চুদলিং পং, তার দেশের অবস্থাও চুদলিং পং। আমার মনে হয় অনেক কারণ আছে। মেন কারণটা কি জানেন? কেননা এই মুহূর্তে বাংলাদেশের ট্যালেন্টেড লোকগুলো বা মাদ্রাসা বৈজ্ঞানিকগুলো তারা মাথার উপর ঘোরা সিলিং ফ্যান দিয়ে হেলিকপ্টার তৈরি করে। এইটা কি কোনো কথা? আর তাতে লাগায় ইঞ্জিন হিসাবে 125 সিসি ইন্ডিয়ান বাইকের ইঞ্জিন। এটা কোনো কথা? যদিও এই অত্যাধুনিক তৈরি বাইকগুলো আকাশে ওড়ে না, মানে নিচে ভটভট 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 করে চলে। আর তাতে আবার প্যাসেঞ্জার নয়, তাতে আবার চটপটি বিক্রি হয়। এইটাও সম্ভব? কি শুনে অবাক লাগছে না? অবাক লাগার কিচ্ছু নাই। এই উন্নত মাদ্রাসা পাস বৈজ্ঞানিকদের কাছে সব সম্ভব। আমি একা কেন দেখবো, চলুন আপনাদেরকেও দেখাই। ঘরের সিলিং ফ্যান দিয়ে হেলিকপ্টার বানিয়েছেন বাগেরহাটের সোহেল শেখ, আর ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন 125 সিসির মোটরসাইকেলের ইঞ্জিন। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। তবে এই হেলিকপ্টার আকাশে ওড়ার জন্য নয়, বরঞ্চ ঘুরে ঘুরে চটপটি ফুচকা বিক্রির জন্যই তৈরি করেছেন এই শৌখিন উদ্যোক্তা। বাবুল বন্ধুরা, সিলিং ফ্যানে লাগানো ফ্যানকে দিয়ে হেলিকপ্টারে তৈরি হয়েছে পাখা, আর 125 সিসি ভারতের তৈরি করা বাইকের ইঞ্জিনকে দিয়ে বানানো হয়েছে হেলিকপ্টারের ইঞ্জিন। তাও আবার এই ইঞ্জিন দিয়ে বানানো এই হেলিকপ্টারটা আকাশে ওড়ে নয়, 3 চাকায় নিচের জমিতে চলে। আর এতে কোনো মানুষ বহন করে না, এটাতে বহন করা হয় চটপটি, যেটা পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ভাবুন বাংলাদেশের ইসলামিক ট্যালেন্টেড মাদ্রাসা পাস বৈজ্ঞানিকদের কর্মকাণ্ড। এদের জন্য একটা স্যালুট জানাই। চলুন আরো দেখে নি এই মাদ্রাসা পাস বৈজ্ঞানিকগুলো আরো কি কি করেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। যে বিমানটা বানাইছে অনেক ব্রেন দিয়ে বানাইছে, আর বাচ্চা ছেলে মেয়েরা এই দেখে আমার আকর্ষণীয়। সময় তো আপনার ভ্যান গাড়ি। वाओ, ब्यूटीफुल। হেলিকপ্টারটি আকাশে না উড়লেও রাস্তাঘাটে চলতে দেখায় ভিড় জমায় এলাকার শিশু থেকে বৃদ্ধ, নারী কিংবা পুরুষ সবাই। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। যে কোনো ব্যবসার মূল মন্ত্র হলো টেকনিক আর বুদ্ধিমত্তা। কথাটা ঠিকই বলেছেন। এটাতে যে যত আগে থাকবে তার ব্যবসা তত দ্রুততার সাথে উপরে উঠবে। যেটাই হোক, বাংলাদেশের এই ভাইটার যে বুদ্ধিমত্তা বা যে এখানে ব্যবসায়িক বা বিজনেস টেকনোলজিকে লাগিয়েছে, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। সত্যি 100% সত্যি। হ্যাঁ, তার সাথে সাথে এটাও মানতে হবে এই সমস্ত দেশের বলুন বা এই প্রোডাক্টদের বিজনেস যে পলিসি সেটা কিন্তু বেশ ভালো। কেমন দেখুন, এরা আল্লাহর নাম নিয়ে 5টা থেকে 7টা করে বাচ্চা তৈরি করে বাংলাদেশের ঘরের ভেতরে। তারপরে যখন এরা যদি একটু বড় হতে শুরু করে তখন এদেরকে রাস্তায় বাটি হাতে দিয়ে ধরিয়ে দিয়ে
আল্লাহ কে নাম পার কুছ দে দো বাবা বলে ভিক্ষাবৃত্তি করে। আল্লাহ কে নাম পার কুছ দে দে রে বাবা। ভাবুন তো, একজন ব্যক্তি যদি 5টা থেকে 7টা করে আল্লাহর নামে, আল্লাহর দান বা আল্লাহর দোয়ায় 5টা 7টা করে ভাত চায়, তাদের যদি রাস্তায় ভিক্ষার হাতে বাটি ধরিয়ে দিয়ে তারা যদি প্রত্যেকদিন পার ডে 300 থেকে 400 টাকা ইনকাম করে, তাহলে 7 জনের ইনকাম কত হয়? তাও সত্য। এদের যে বিজনেস মাইন্ড পলিসিটা সেটা কিন্তু খুব সুন্দর। যেটাই হোক, এই হেলিকপ্টার আকাশে না উড়াতে পারলেও এটাকে দিয়ে ব্যবসা বেশ ভালোই হচ্ছে। আপনারা কি বলেন? একটা গরিব রাষ্ট্র, এক ফুটবল বাদে আমাদের কিছুই নেই। Bangladesh is a #1 superpower country. বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করে তারা সুপার পাওয়ার কান্ট্রি। আর এই বাংলাদেশিদের বর্তমান অবস্থা সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, এমনকি আফগানিস্তান বা পাকিস্তানের জনমদুখনী কাঙ্গালদের মতো হতে চলেছে। সত্যি? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। এরাও কিন্তু সেই কাতারে বা সেই লিস্টে নাম লিখে রেখেছে। যেমন ভাবে খাবার এক জায়গায় থাকলে বা রাস্তা থেকে বা কুড়িয়ে খেতে বা মারামারি করে খাবার সংগ্রহ করে খেতে। কি বিশ্বাস হচ্ছে না? আমি বিশ্বাস করি না। এই দেখুন ভিডিও ক্লিপটা, যে কেন এদের কাঙ্গাল বলা হয়। দর্শক দেখতে পাচ্ছেন ভাতের জন্য হাহাকার। বন্ধুরা, ভাগ্যিস এই ভিডিও ক্লিপের মধ্যে টুপি দাড়ি রাখা মালগুলোকে দেখতে পাবেন, না হলে কিন্তু এই বাংলাদেশি জনমদুখীরা এই ভিডিওটাকে তাদের দেশে নয় ভারতের বলে মালগুলো চালিয়ে দিত। দেখুন ভিডিও ক্লিপটা। দর্শক কি একটা অবস্থা দেখেন। এই হচ্ছে বাংলাদেশ, সরি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ফল। যারা আজকের দিনে পাকিস্তানকে আব্বু বলে, যারা আজকের দিনে বাংলাদেশকে মালয়েশিয়া বা সুইজারল্যান্ড বানাতে চেয়েছিল, সেই দেশের জনমদুখনী কাঙ্গালা মানুষগুলো আমরা আপনাদের বলতাম যে তারা ভিক্ষাবৃত্তি করে খায়, কিন্তু এই দিনও যে আমাদের দেখতে হবে যে তারা রাস্তা থেকে সেই 1971-এর দৃশ্য বা রাস্তা থেকে ভাত কুড়িয়ে খাওয়া, সেই যে কবিতা একটা পড়েছিলাম, সেই রকম দৃশ্য আবারও চোখের সামনে চলে এসেছে। ভাবতে পারা যায় এরা কোন জায়গায় নিয়ে গেল দেশটাকে, আর কোন দিনই বা এদেরকে দেখতে হচ্ছে। ভাতের জন্য কি অবস্থা, মিজান ভাইয়ের ভাতের জন্য কি অবস্থা দেখুন। যাই হোক বন্ধুরা, আজকের এই বাংলাদেশের দুর্দশার বা রাস্তা থেকে ভাত কুড়িয়ে খাওয়ার যে দৃশ্য বা এই ভিডিও ক্লিপটাকে পারলে প্রচুর পরিমাণে সবার মাঝে শেয়ার করে দেখিয়ে দিন যে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি হতে চলেছে আর তাদের আজকের দশাটা কোথায় গিয়ে ঠেকেছে। যেটাই হোক, ওইদিকে আবার বাংলাদেশের হুজুররা জান্নাত প্রেমী বা জান্নাত হওয়ার জন্য বা যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য ভিড়প্রাপ্ত হওয়ার জন্য টিকিটকে বিক্রি করছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা টিকিট নিয়ে জান্নাতে গিয়েছেন, প্লিজ তাদের ভিডিওগুলো বা নামগুলো আমাদেরকে একটু জানাবেন। কেন? তাহলে আমাদেরও কাজ সকল মানুষকে বা আপনাদের সকলের মাঝে এইটাকে ভিডিও মানে জানিয়ে দেওয়া যে কে কে এই যে হুজুরদের কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতবাসী হয়েছে। যেটা বন্ধুরা আবারও আপনাদের বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য ছোট্ট একটা সাবস্ক্রাইব, কেন আপনাদের ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশের দিনে কমেডি বা ট্রোল ভিডিও বানাতে। যেটা হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ হবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের কমেডি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।